বিশাখার কাছে বলছে, আর বিরজা বলছে প্রভু আমি কি তোমায় পাবো না? এমন সময় ভগবান কৃষ্ণ বলেছিল শোনো, ভগবান কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিল, কংসের অত্যাচারে নিয়ে গিয়েছিল বসুদেব কোথায় না ঝড় বৃষ্টিতে নিয়ে গিয়েছিল নন্দালয়ে। আর নন্দালয়ে যাবার সময় কি হয়েছিল না নন্দালয়ে যাবার সময় ভগবান কৃষ্ণকে মস্তক থেকে নিয়ে চলেছিল কোথায় না নন্দালয়ে। তাই কংসের কারাগারে জন্ম নিয়েছিল দৈবকীর গর্ভে, আর ওই ঝড় বৃষ্টির রাত্রে বসুদেব মাথায় করে নিয়ে চলেছিল কোথায় না যমুনা। যেই না যমুনায় চলেছে এমন সময় বসুদেব মস্তকে করে যেই না নিয়ে চলেছে কৃষ্ণের, আর ওই গলা পর্যন্ত জল হয়েছে, ভগবান কৃষ্ণ পিতার মস্তক থেকে ওই যমুনায় পড়েছে। বিরজার কাছে গিয়েছিল বিরজার কুঞ্জে, আর যেই না বিরজার কাছে গিয়ে পড়েছে, বিরজা বলছে প্রভু আজকে আমার মনের বাসনা পূর্ণ করব। এমন সময় বসুদেব খুশি আমার কৃষ্ণ গেল কোথায়, পাটাকে বাড়িয়ে দিয়ে বলছে ভগবান একবার পায়ে লাগ, ভগবান একবার পায়ে লাগ। হ্যাঁ ভগবান পায়ে লাগ। হ্যাঁ এই মর্তের বুকে প্রমাণ রয়েছে। কি প্রমাণ না যখন মায়েরাই থালা বাসন তাড়াহুড়ো করে মাজতে যায় আর থালাটা হাত দিয়ে একদম জলের মধ্যে তলিয়ে যায়, তখন মায়েরা তাড়াতাড়ি করে পাটাকে বাড়িয়ে দিয়ে বলে ভগবান একবার পায়ে লাগ, ভগবান একবার পায়ে লাগ। তাই আজ বসুদেব ওই কৃষ্ণকে খুঁজছে। এমন সময় কৃষ্ণ বলেছিল বিরজা তুমি আমায় ছেড়ে দাও, আমার পিতা যে খুঁজছে, আমি গিয়ে উঠবো পিতার মস্তকে। বিরজা বলেছিল প্রভু তাহলে আমার উপায় কি হবে? আমি তোমার চরণ কোনোদিন কি পাবো না? ভগবান কৃষ্ণ বলেছিল শোনো আমি কংসের কারাগারে চতুর্হস্তে জন্মগ্রহণ করেছি, এই দুটো হস্ত তোমার কাছে রেখে গেলাম, এই হস্ত নিয়ে মনের বাসনা পূর্ণ করো। বিরজা বলেছিল প্রভু তাহলে তোমাদের যুগল রূপ কবে দর্শন পাবো? কৃষ্ণ বলেছিল শোনো বিরজা যেদিন রায় যাবে মথুরায়, সরার উপর পশরা সাজিয়ে নিয়ে যাবে, সেদিন তুমি আবার যুগল রূপ দর্শন করবে। তাই এইবার আমার ছেড়ে দাও, আমি গিয়ে পিতার মস্তকে উঠবো। তাই বিরজা ছেড়ে দিয়েছে আর গিয়ে পিতার মস্তকে উঠেছে। আর পিতা কংসের ভয়ে নিয়ে চলেছে নন্দালয়ে। আর বদন ভরে ভগবান বলতে লেগেছে, আজ বসুদেব বলতে লেগেছে কি ওই কংসের কারাগারে মা দৈবকীর উদারে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম
মাথার উপরে যমুনা পার হয়ে যায় নন্দালয়ে কারাগারে জন্ম নিয়েছিল পিতা বসুদেব নন্দন নিয়ে গিয়েছিল কংসের অত্যাচারের ভয়ে তাই আজ ভগবান কৃষ্ণ আজকের কি করেছে না বিরজার বাসনা পূর্ণ করেছে এমন সময় শঙ্খচূড় কি বলিল শঙ্খচূড় বলেছিল আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সব জয়ী হব আর দেবতাদের আসনগুলো সব আমি কেড়ে নেব তাহলে এই দানব কুলের পিতামাতা কারা হয়েছিল আর দেবতা কুলে পিতামাতা কারা হয়েছিল দানব কুলে কারা জন্ম নিয়েছিল আর দেবতা কুলে কারা জন্ম নিয়েছিল তাদের বাবা কজন ছিল তাদের পিতামাতা কজন ছিল আমার ওই দেবতা কুলে জন্ম নিও না কেন অসুর কুলে জন্ম নিও না কেন আবার সর্প কুলে জন্ম নিক না কেন তাদের পিতা হলো একজন সে হলো
আমার জানা আছে সে হলো কশ্যপ মুনি। আর ওই কশ্যপ মুনি চারটে স্ত্রী ছিল, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। অদিতি কি করেছিল না, অদিতি স্বামীর কাছে বলেছিল, স্বামী আমার সন্তান দান করো। এমন সময় কশ্যপ মুনি বলেছিল, আমার আশীর্বাদে তোমাদের সন্তান হবে, আমার রৌরস যত সন্তান হবে না। অদিতি বলেছিল, তাই হবে স্বামী, তাহলে সন্তান দাও। এমন সময় কশ্যপ মুনি অদিতির বলেছিল, তুমি কেমন ছেলে চাও? অদিতি বলেছিল, আমার এমন সন্তান দাও তারা সবাই যেন অসুর কুলে জন্ম নিতে পারে, তাদের ভয়ে যেন দেবতারা ভয় পায়, আর তাদের আসনগুলো সব যেন কেড়ে নিতে পারে। কশ্যপ মুনি বলেছিল, তথাস্তু, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাই আজ অদিতির গর্ভে এসেছিল কে না, অসুর কুলের ছেলেরা। তারা হলো ওই কে হলো না, শঙ্খচূড় জন্ম নিয়েছিল অদিতির কাছে। এবারে দিতি, কশ্যপ মুনি বলেছিল, দিতি তোমার কেমন সন্তান চাই? দিতি এসে বলেছিল, ওই বড় দিদি চেয়ে নিল ভালো সন্তান, আর আমার বেলা আছে ভালো। বলছে, দিদি তুমি চেয়ে দেখো না। দিতি বলেছিল, দাও স্বামী, আমার এমন আশীর্বাদ করো, আমার গর্ভে সবাই সব ছেলে দেবতা রূপে জন্মগ্রহণ করতে পারে। কশ্যপ মুনি বলেছিল, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাই দিতির গর্ভে দেবতা এসেছিল। এইবারে না কদ্রু এমন সময় এসে বলেছিল, স্বামী আমার এমন পুত্র দাও। কশ্যপ মুনি বলেছিল, বলো বলো তেমন কেমন পুত্র চাই? এমন সময় বলেছিল, ওই বড় দিদি ভালো নিয়েছে, মেজ দিদি ভালো নিয়েছে, আর আমার বেলা আর কি আছে? বলে, তুমি চেয়ে দেখো। এমন সময় কদ্রু বলেছিল, আমার আশীর্বাদ করো, আমার গর্ভে যেন সব সর্বরূপ জন্মগ্রহণ করে, তাদের দেখে যেন সবাই ভয় কম্পিত হয়ে যায়। কশ্যপ মুনি বলেছিল, তাই তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাহলে বড় চলে গেল, মেজ চলে গেল, সেজ চলে গেল। এবার এলো কে না, ছোট বউ এসেছিল। এমন সময় কশ্যপ মুনি ডাক দিয়েছিল, বাবা সবার ছোট তো, তাই আদুরে ডাক হয়েছিল বিনু। এমন সময় কশ্যপ মুনি বলেছিল, বিনু, ও বিনু, তুমি কেমন সন্তান চাইবে তাই বলো। বিনু এসে বলেছিল, স্বামী আমি বড় দিদির মতো চাই না, মেজ দিদির মতো চাই না, সেজ দিদির মতো চাই না, আমি কেমনই সন্তান চাই জানো, ওই আমার কৃষ্ণ ভক্ত
পাখি দিও যেদিন ভব পারের ডাক আসবে ওরা যেন আমার ভব পারের কান্ডারি হয়। তাই কশ্যপ মুনি বলেছিল তোমার গর্ভে দুটো পাখি জন্ম নেবে, একটা হলো অরুণ পাখি আর একটা হলো গরুর পাখি। অরুণ পাখিটা হবে ওই সূর্যের বাহন, সূর্যের বাহন হবে, আর গরুর পাখিটা হবে ভগবানের আজ পাখি। কৃষ্ণ ভক্ত পাখি যেদিন ভবপারের ডাক আসবে ওই পাখি হয়ে ভগবান রূপে আজকের ভবপারের কান্ডারি হয়ে দাঁড়াবে। তাই আজ ওই শঙ্খচূড় স্বর্গমর্ত্য পাতাল ত্রিভুবন হয়ে ফিরে এসেছিল, আর ওই শঙ্খচূড়ের স্ত্রী হয়েছিল তুলসী। তুলসী একদিন স্বামীর বলেছিল স্বামী তুমি আজকের থেকে কৃষ্ণ ভক্ত হরি ভক্ত হও। এমন সময় শঙ্খচূড় বলেছিল আমি মহাবীর, আমি যোদ্ধা, তাই আমি যুদ্ধ ছাড়া কিছুই জানি না, আমি কৃষ্ণ নাম বদলে বলতে পারিব না। তুলসী বলেছিল স্বামী তুমি কৃষ্ণ ভক্ত হও, পরনে গেরুয়া বসন পরো তিলক অঙ্কন করো, হাতে কুমণ্ডল ধারী হও, আমি তোমার কৃষ্ণ নাম হরি নাম শিখিয়ে দেব। তাই আজ কৃষ্ণ নাম রাধা নাম শিখিয়ে দিয়েছে, আর বদন ভরে বলে উঠছে কি কৃষ্ণ নাম হরি নাম। কেমন করে আজ তুলসী শেখাচ্ছে দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। ওই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণ
দুটো হরি কথা বল কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে কালায়ন যা ও মন মাইনা দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল। তাই আজ শঙ্খচূড়ের কৃষ্ণ নাম হরি নামে শিখিয়ে দিচ্ছে। তাই তুলসীর কাছ থেকে বিদায় নিয়ে আর একটা বড় বৃক্ষের তলায় চলেছে কৃষ্ণ কথা হরি কথা বলবে বলে। তাই আজ শঙ্খচূড় কৃষ্ণ নাম রাধা নাম বদনে বলবে। তাই মা সবাই মিলে বলবো কি রাধা রানী কি সুন্দর কি মদন মোহন কি বংশীধর কি কৃষ্ণ প্রেমানন্দ হরি ও রাধে রাধে ও রাধে 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 বল মা সবাই মিলে যদি যাবি বৃন্দাবন রাধে 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 বল মা যদি যাবি বৃন্দাবন সব সময় গান গাইবো কিছু বলবো না শুধু গান গাইবো বাবা অত আমার মনে নাই তোমরা কই সবাই মিলে নাচো দেখি তাহলে গান ধরি পালা করবো আবার বলছো গান গাইবো তাহলে কোনটা কার কথা শুনবো আমি পালা হোক আর গান হোক দুটোই মিলেমিশে হোক আপনাদের জন্য পালার দিকে যায় ওনাদের দিকে ডাল পালার দিকে যায় দুজনে দুদিকে যায় কি বুঝতে পারছি না সবাই যদি না নাচতে চায় আমি কি তার জোর করে বলবো ওঠো ওঠো নাচো যার ভালো লাগবে সে নাচবে যার না ভালো লাগবে সে না নাচবে বসে বসে এমন এমন করবে ওটাই হলেই ভালো হবে আমার সবাই ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে
কই নাচ হচ্ছে কোথায়? আমি তো একলাই নেচে চলেছি। তাই সবাই মিলে দেখি একবার।